এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড়, তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে, লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছায়া দে। দূরদৃষ্টি সম্পন্ন কবি সাহিত্যিক আগাম বুঝতে পারেন জনগণের স্পন্দন ও স্বপ্ন। সাম্প্রতিক বাংলাদেশের জুলাই গণজাগরণ, গণহত্যা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের অদ্বিতীয় যে বাকবদল সম্পন্ন হয়, নজরুলের বিপ্লবী চেতনায় উজ্জীবিত কবিদের কলম সাম্প্রতিক লাল জুলাইয়ের দ্রোহী মিছিলে সামিল হয়। গণঅভ্যুত্থানের চেতনা প্রবাহ ও ভাষা ধারণ করে নতুন স্বরে কথা বলেন এই সময়ের কবিবৃন্দ। কাঠপেন্সিল সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের কাঠপেন্সিল তরুণ লেখক সম্মেলন 2025 আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত তরুণ লেখক বন্ধুরা, অন্যান্য সুধীজন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, আমরা জানি, আমাদের 24 সালের জুলাই এবং আগস্টে যে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আজকের এই সাহিত্য বা লেখক সম্মেলনে উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর.সি. মজুমদার হলে এই তরুণ লেখক সম্মেলন করাটা আমাদের জন্য একটি দুঃস্বপ্ন ছিল। এইটা সফল করেছে আমাদের ছাত্র জনতার প্রাণ এবং রক্ত। আমরা প্রথমেই শহীদ এবং যারা আহত আছে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিনোট প্রেজেন্ট করছে। জুলাই গণঅভ্যুত্থানে কবি সাহিত্যিক শিল্পীদের ভূমিকা। সমকালীন ইতিহাসের সাথে শিল্প সাহিত্য সংস্কৃতির যোগসূত্র নিবিড়। বিপুল প্রভাব বিস্তারী কোন ঘটনা জীবন ও সমাজের সাথে সাথে শিল্পকলার সব প্রান্তকে প্রভাবিত করে ভেতরে বাহিরে। বিপ্লব তথা অভ্যুত্থানের পূর্বাপর ঘটনা প্রবাহ শিল্প সাহিত্যের ভাষাকে নতুন ব্যঞ্জনা ও মাত্রায় উন্নীত করে। অনেক আগে থেকে লেখক শিল্পী আসন্ন অভ্যুত্থানের ভাব ও ভাষার পাঠাতন নির্মাণের তৎপর থাকেন। দূরদৃষ্টি সম্পন্ন কবি সাহিত্যিক আগাম বুঝতে পারেন জনগণের স্পন্দন ও স্বপ্ন। ইউরোপের রেনেসাঁ, ফরাসি, বলসেভিক ও ইরানি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত ও ভাষা তৈরির কাজ আগে থেকেই সৃষ্টিশীল ও মরণশীল সাহিত্যিক শিল্পীর হাতে সম্পন্ন হয়। একইভাবে ভারতীয় উপমহাদেশে সিপাহী বিপ্লব ও স্বাধীনতা অর্জনের পূর্ব থেকেই ঔপনিবেশিক বিরোধী শিল্প ও সাহিত্য সৃজনের কাজ শুরু হয়ে যায়। সাম্প্রতিক বাংলাদেশের জুলাই গণজাগরণ, গণহত্যা ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের অদ্বিতীয় যে বাকবদল সম্পন্ন হয়, তার সার্বত্রিক প্রভাব অসামান্য। আর জুলাই বিপ্লবে নতুন স্বাধীনতার স্বাদ পায় আম জনতা। এই জাগরণ ও গণঅভ্যুত্থানের শিল্প ভাষ্য রচিত হচ্ছে জুলাই পরবর্তী সাম্প্রতিক বাংলাদেশের কবিতা, গান, স্লোগান, গ্রাফিতি, প্রবন্ধ ও কথা সাহিত্যে। 24 পূর্ববর্তী অধীনতামূলক প্রবণতা থেকে মুক্ত হয়ে সমকালীন বাংলা সাহিত্য হয়ে উঠেছে স্বাধীন, গণমুখী ও ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদ বিরোধী। এই অভ্যুত্থানকে সংহত করতে ও আগামীর বাংলাদেশ নির্মাণে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা ও শিল্প সাহিত্য সংস্কৃতির পুরাতন কাঠামো ভেঙে জুলাই অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত নতুন ভিত্তি নির্মাণ একান্ত প্রয়োজন। কবিতা সমকালীন গণমানুষের স্পন্দনকে ধারণ করলে হয়ে ওঠে সম্মিলিত কণ্ঠস্বর। শিল্পকলায় কবিতা যখন ব্যক্তিগত সীমা ছাড়িয়ে সামষ্টিক ব্যঞ্জনায় সরব ও জনমন স্পর্শী ভূমিকায় উত্তীর্ণ হয়, ঘর প্রাঙ্গণ হয়ে রাজপথ, বুলেটের প্রতিরোধে অদৃশ্য প্রেরণা ও সাহসের আগ্নেয়াস্ত্র হয়ে কথা বলে। জাতীয় জীবনের বিশেষ ক্ষণে ঐতিহাসিক পথ চলায়
রক্তাক্ত আন্দোলনে কবিতা অনেক সময় বারুদের ভাষায় গতির লক্ষ্যভেদী হাতিয়ার হয়ে ওঠে। ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন কাঠামোর শৃঙ্খল ভেঙে কাজী নজরুল ইসলামের কবিতা একাই রক্ত বলকানো সামষ্টিক চেতনায় আত্মোদ্বোধন, জাগরণ, দ্রোহ ও প্রতিরোধের রণঝঙ্কার তোলে শিল্পকলার নয়া ভাষায়। পরবর্তী মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে নজরুলের কবিতা প্রেরণার বাতিঘর রূপে আলো ছড়িয়েছে। বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানেও নজরুলের কবিতা আগুনের ফুলকি বিপ্লবীদের রণক্ষেত্রে শক্তি যোগায়। নজরুলের বিপ্লবী চেতনায় উজ্জীবিত কবিদের কলম সাম্প্রতিক লাল জুলাইয়ের দ্রোহী মিছিলে সামিল হয়। গণঅভ্যুত্থানের চেতনা প্রবাহ ও ভাষা ধারণ করে নতুন স্বরে কথা বলেন এই সময়ের কবিবৃন্দ। এ সময়ের কবিদের রক্ত ও বারুদ মাখা স্মরণীয় পংক্তিমালা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে চেতনার ঘরে ঘরে। গত 1.5 দশক ধরে কবিতার রাজপথ ও বীজ ঢালা রাজপথে বেশ কিছু সাহসী কবি, বিশেষভাবে তরুণ কবিদের পদচারণায় মুখর ছিল। আজীবন দ্রোহী ও বিপ্লবী কবি আব্দুল হাই শিকদার এ ধারার কবিদের মধ্যে অদ্বিতীয় ও অগ্রগণ্য। গণঅভ্যুত্থানকালে তার কবিতা হয়ে ওঠে সাহসের বাতিঘর। রাষ্ট্র উদ্ধারে আজ আসমুদ্র স্বদেশ ব্যাকুল, ফ্যাসিবাদ মুক্ত দেশে ফুটলেই পলাশ শিমুল। এ ভূমির সময় আজ সবাই আজ তোর মতো সাইদ সাইদ, সম্মিলিত স্বপ্ন চাই রাহমুক্ত পবিত্র ঈদ। ফিরে আই হে সন্তান, ফিরে আই শূন্য এ বুকে, অমানুষ উৎখাত করে মরি ফের সগৌরব সুখে। সাইদ কবিতায় এই কথা কবি বলেছেন। উদ্দীপ্ত কবিতার স্বর দাবানলের মতো ছড়িয়ে পুড়িয়ে দিতে থাকে ফ্যাসিবাদের উদ্ধত অহংকার। এই ধারার কবিতার প্রধান সড়কে সাহসী ভাব, ভাষা ও ভঙ্গিতে হাঁটতে থাকেন কবি জাহাঙ্গীর ফিরোজ, হাসান হাফিজ, মাহবুব হাসান, সুলাইমান হাসান, মোশাররফ হোসেন খান, হাসান আলিম, মুস্তাইদ ফারুকি, রহমান হেনরি, সেলিম রেজা নিউটন, কাজী জহিরুল ইসলাম, সাইদ আবু বকর, জাকির আবু জাফর, নয়ন আহমেদ, মহিবুর রহিম, মনসুর আজিজ, আশরাফ হাসান, ইমতিয়াজ মাহমুদ, সৈয়দ সাইফুল্লাহ শিহাব, সাজ্জাদ বিপ্লব, মাহফুজুর রহমান আখন্দ, ফজলুল হক তুহিন, বান্দা হাফিজ, আফসান নিজাম, মুসা আল হাফিজ, হাসনাইন ইকবাল, জব্বার আল নাইম, পলিয়ার ওয়াহিদ, সাইদ জামিল, তাজ ইসলাম, হাসান রোবায়েত সহ অগণিত তরুণ কবি। মূলধারার গণমাধ্যমের পরাধীনতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে এই সময়ের কবিতা। বিশেষভাবে তরুণ কবিরা বৈষম্য বিরোধী মনোভাবে উজ্জীবিত হয়ে জুলাই কাব্য প্রবাহে উজ্জ্বল স্বাক্ষর রাখে। বাংলা কবিতা ও সাহিত্যের ইতিহাসে জুলাই বিপ্লবের কবিতা একটি নতুন অধ্যায় ও নতুন বাঁক। ভারতীয় আধিপত্যবাদ ও বাকশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ধারার কবিতা একটি ঐতিহাসিক মাইলপোস্ট। জুলুম, নিপীড়ন, গুম, খুন সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধ ও অধিকারহীনতার বিরুদ্ধে এবং স্বাধীনতা ও মুক্তির জন্য এই সব কবিতা জাতীয় সাহিত্য হিসেবে বিবেচনার যোগ্য। পরবর্তীকালে আমরা একই সাথে কবিতার সাথে সাথে আমরা গান দেখেছি, অনেকগুলো গান। দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা, তুমুল আলোড়ন সৃষ্টি করে। এবং এই সময়ে র্যাপার হান্নানের গান আমরা দেখতে পাই এবং তার কথা আওয়াজ ওঠা গানগুলো খুব জনপ্রিয় হয়। এবং এই সময়ে স্লোগান, গ্রাফিতি এবং দেওয়াল লিখন একটা প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে। যেরকম এই সময়ে বহুল প্রচলিত স্লোগান এবং দেওয়াল লিখনের মধ্যে আছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে, লাশের ভিতর জীবন দে নইলে গদি ছায়া দে। 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। আমরা এই সময়ে নতুন স্বপ্ন, সম্ভাবনা ও সাংস্কৃতিক রাজনৈতিক রূপান্তর, প্রতিবাদ, দ্রোহ, স্বাধীনতা, ব্যঙ্গ, উদ্দীপনার প্রতিনিধিত্বশীল গ্রাফিতি,
দেওয়ালচিত্র ও ক্যালিগ্রাফির রং রেখা রূপের প্রতিচ্ছবি বাংলাদেশ ছেয়ে যায়। বাংলাদেশে আমরা এগুলো দেখি। বলবীর চির উন্নত মামসির ভয়ের দেয়াল ভাঙব এবার, জোয়ার এলো ছাত্র জনতার। আমরা নয়তো একজন, আমরা অনেকজন, রক্ত গরম মাথা ঠান্ডা, হীরক রানীর দেশে স্বাধীনতা এনেছি যখন সংস্কার করি। সুবোধ সকাল হয়ে গেছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। এরকম অনেক দেয়াল লিখন, স্লোগান, গ্রাফিতি ওটা বাংলাদেশ ছেয়ে গেছে। গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক ও শৈল্পিক প্রভাব কথা সাহিত্যেও পড়েছে। আমরা এই সময়ে গল্প, কবিতা, উপন্যাস দেখতে পাই এবং অভ্যুত্থানের পূর্বাপর অবস্থায় প্রবন্ধ এবং কলাম লেখায় তরুণ লেখকরা এবং যারা প্রবীণ আছে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সাথে সাথে অনেক তরুণ নিজ উদ্যোগে বিপ্লব বাস্তবায়নের জন্য নানা ধরনের বিপ্লবী সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। সেই সাথে কবিতা, গল্প, প্রবন্ধ সংকলন, সম্পাদনা ও প্রকাশ, দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন, ফটোগ্রাফি, আবৃত্তি ও নাটকের আয়োজন এবং সেমিনার, বক্তৃতা, আলোচনা, পাঠচক্রের আয়োজন করেন। একদিকে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ এর বিভৎস নিকট ইতিহাস উপস্থাপন, অন্যদিকে নতুন ন্যারেটিভ রচনায় এইসব সৃষ্টি ও আয়োজন গুরুত্বপূর্ণ ও প্রভাব বিস্তারী ভূমিকা রাখছে। সর্বশেষে এটা বলতে চাই, চিত্রকলা, ফটোগ্রাফি, নাটক, আবৃত্তি সহ সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার প্রতিটি অঙ্গন তারুণ্যের অংশগ্রহণে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও আকাঙ্ক্ষায় অগ্রসর ও তৎপর হচ্ছে। পুরাতন জঞ্জাল অপসারণ করে নয়া স্বপ্নের বাংলাদেশ নির্মাণের সৃজন ও মনন ধারার গতি ও বিস্তৃতির ওপর নির্ভর করছে আমজনতার ভবিষ্যৎ। এই ধারার সফলতা মানেই আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ মুক্ত গণবিপ্লবের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। গণমানুষের রক্তক্ষয়ী অভ্যুত্থানে শহীদের রক্ত ও স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে সামগ্রিক মুক্তির লক্ষ্যে দায়বদ্ধতার সাথে সৃজন ও মননের অঙ্গনে তরুণ লেখকদের সাহসী ভূমিকা রাখার উপরেই মূলত নির্ভর করছে জুলাই বিপ্লবের সাফল্য ও কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ।